হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের ঝাল। আর যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, এইটুকু আশা রাখছি। চলো তাহলে আজকে আমি কিভাবে এই রেসিপিটা করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। মাছটাকে খুব ভালোভাবে ভাজবো আমি। এবার একটা দিক ভালোভাবে লাল করে ভেজে নেব, তারপরে উল্টে দেব। আর এই মাছটাকে কিন্তু আমি একদম লাল করে ভাজবো, যেন কড়কড়ে টাইপের ভাজা হয়। আর এবার একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি মাছগুলোকে। আর মাছের দুই দিকটাই কিন্তু আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। দেখো একটার দিক কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবেই ভাজতে হবে এই মাছগুলো। আর দুই দিক ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলোকে। আর এবার আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। তারপর আমি এটাকে নাড়বো, যতক্ষণ টমেটোটা গলে না যাবে ততক্ষণ আমি নাড়বো। আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে একদম। যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো সর্ষে গুঁড়ো, এরকমভাবে তোমরা গুঁড়ো করে রাখতে পারো। আমার মা এটা গুঁড়ো করে দিয়ে পাঠিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো একটু হলুদ, আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি দেখি পেঁয়াজগুলোর কি অবস্থা। আর আমি এবার পেঁয়াজগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভাজবো। প্রয়োজন মতো লবণ দিয়ে দেবেন। এরপর আমি পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করব, আর টমেটোগুলো সব গলে যাবে পুরো। এবার খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। ব্যাস, এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই মশলাটি দিয়ে দেব যেটি আমি আগে করে রেখেছিলাম। এই মশলাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটাতেই ঝাল দেওয়াটা মানায়। ব্যাস, এবার এইভাবে নাড়িয়ে নেওয়ার পর মশলার একটু কাঁচা গন্ধটা চলে গেলে টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হয়ে গেছে। আমি সেই বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখছি, খুব সুন্দর রং এসছে। এর মধ্যে ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
খানিকক্ষণ স্টিমে রাখার পর আমি ঢাকাটা খুলে দেখছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। ব্যাস, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমি আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি মাছটি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা সাজাতে পারেন। আমি এইভাবে সাজিয়েছি, এটা দেখতে ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন।